শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করেছিল ছাত্র জনতা। এই নিয়ে আর বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। আমরা চলে যাচ্ছি তার কাছে। হিরণ, ফারুক, আসলে কিছু সংখ্যক লোক, আসলে প্রায় 20 থেকে 25 জন, তারা এই বাসাটি ঘেরাও করে গুলশান 2-এর, এবং তারপরে কিন্তু তারা বাসা ঢুকে পড়ে এবং গেট টপকে ভিতরে প্রবেশ করেন। এবং তাদের মধ্যে একজনের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনি একটু যদি আমাদেরকে জানান, আপনারা তো ভিতরে প্রবেশ করেছেন, গেট টপ কি তথ্য ছিল আপনাদের এই ভিতরে? আমরা এখানে শুনছি যে এখানে ছাত্র জনতার যে হত্যাকারী এখানে আছে। কে আছে এখানে? তানভীর সাহেবের ছত্র সাহেব, অনেক আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের দোসর, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, এই আসামিগুলো এখানে আছে। আচ্ছা, আপনারা কি জানার পরে পুলিশকে জানিয়েছিলেন? আপনারা সোজা ঢুকে গেছেন, আমরা দেখলাম। আমরা সকল মিডিয়াকে আমরা সকল মিডিয়াকে আমরা নিউজ দিছি, সেই তথ্য আমাদের কাছে। এটা তো মিডিয়ার কাজ না, এটা হচ্ছে প্রশাসনের কাজ। আপনি প্রশাসনকে অবগত করেছেন? হ্যাঁ, আমরা গুলশান থানায় বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারে না। আচ্ছা, প্রশাসন ছাড়া আপনি কারো বাসায় এভাবে সার্চ করতে পারেন কিনা? এখতিয়ার আপনার কাছে আছে? না, এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন, সব ছাত্র আসছে, নিচে আছে। আপনি নিচে আসেন, নিচে আসে সবাই। আমরা একটু এই বাসার কেয়ারটেকারের সাথে কথা বলতে চাই। আপনি ভাই, আপনার সাথে একটু কথা বলবো আমি। এই বাসাটা আসলে কার, একটু যদি বলেন? এই বাসাটা রহমান মেয়ের বাসা। রহমান শরীফের বাসা। জি। কি করেন উনি? লাক্সমা সোয়েটার ফ্যাক্টরি আছে। আচ্ছা আচ্ছা জি। তারা বলছে যারা ভিতরে প্রবেশ করেছে, তারা কিভাবে প্রবেশ করেছে একটু যদি বলেন? দরজা ভাঙিয়ে প্রবেশ করছে। কিভাবে, কোন সময়, কখন সেটা প্রবেশ করছে একটু? এটা 1 ঘন্টানিক আগে। কতজন? এখন কতজন হবে? মনে হয় 80-90 জন হইতে পারে। আচ্ছা, এটা কি তারা বলছেন যে এইচ.টি. ইমামের ছেলের বাসা? এটা কি আসলে সত্য নাকি? না। এটা কার বাসা আসলে? মানে এটা রহমান শরীফের বাসা। আমি কয়েকবার কয়েকবার বলতাছি এটা, আর তোর কিছু করার এই নাই। বাসা এখন কে কে আছে? এই বাসায় সাহেবের মেয়েই আছে। আচ্ছা, সাহেবের মেয়ে এখানে আছে? মুরব্বী আছেন? মুরব্বী, তার একটা ভিডিও অপারেশন হয়েছিল। আচ্ছা, এছাড়া আর কেউ না? না। কেয়ারটেকার কতজন আছেন আপনারা? আমরা স্টাফ 3 জন আছি। আচ্ছা, ভিতরে প্রবেশ করে তারা কি করেছে একটু যদি আমাদেরকে জানান। বাড়ি একটা দিছে, দিয়ে ওইদিকে কি করছে, আর আমাকে ওইদিকে তো যাইতে দেন। ঘরের মধ্যে প্রবেশ করেছে। জি। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন কেয়ারটেকার যিনি এটার দায়িত্বে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু তারা এখানে এসেছেন এবং এসে আসলে কথা বলছেন, এবং তারাও এখানে আছেন এবং তারা এসে আসলে এখানে কথা বলছেন। আমরা একটু কথা বলতে চাই তারেক সাহেবের সাথে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এই জন্য আপনি যদি একটু আমাদেরকে জানান যে এখানে আপনাদের কাছে মেসেজ রয়েছে, আপনাদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, যারা এখানে ঢুকেছে তারা বলছে আমাদের টিম কি খবর পেয়েছেন একটু যদি আমাদেরকে বলতে এখানে আঘাত আনা হচ্ছে এরকমের একটা মেসেজ আর কি। আমরা সাথে সাথে পেট্রোল টিম পাঠিয়েছি। আমরা আসলে ডিটেলস কিছু জানি না। মানে কাউকে গ্রেফতার করা হবে এই ধরনের কোনো? না, এরকমের কোনো মেসেজ আমরা না। দর্শক, রাজধানীর গুলশান থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান।